पधारी। ओ माँ गंगा काशी पधारी। माँ गंगा काशी पधारी। ज्ञान जगाए मोक्ष दिलाए। ज्ञान जगाए मोक्ष दिलाए। कल 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 गाती जाए माँ गंगा काशी पधारी। माँ गंगा काशी पधारी। हरिहर यहीं पर आन बसे। हरिहर यहीं पर आन बसे। जिनकी कृपा से जिनकी दया से। जिनकी कृपा से जिनकी दया से। काशी अजर है काशी अमर है। ओ काशी अजर है काशी अमर है। काशी अजर है काशी अमर है। ऋषि मुनि सुर नर ध्यान धरत है माँ गंगा काशी पधारी। माँ गंगा काशी पधारी। ज्ञान जगाए मोक्ष दिलाए। ज्ञान जगाए मोक्ष दिलाए। कल 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 गाती जाए माँ गंगा काशी पधारी। माँ गंगा काशी पधारी। अयोध्या मथुरा माया काशी कांची अवंतिका पुरी द्वारा पुरी चैव सप्तैते मोक्षदायका। पुष्प छोड़िए इसके ऊपर पकड़िए आप भी। सर शंकर शर्मा हैं? काटा दाओ बाबा। ओम गंगायै नमः। ईदं सचंदन गंध पुष्पांजलि नमो गंगायै नमः। कांचनमूल्यम हरितकी फलम समर्पयेत। नाम गोत्र बोले नीचे रेखे दिन। ईदं दक्षिणां निवेदयामि ब्राह्मणाय नमः। अपवित्र पवित्र বা সর্বাবস্থাঙ্গত পিবা যস্যের পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তরে সূচি। না এবার এটা তোলো হাতে নাও। হ্যাঁ এই যে ধরো এইভাবে নিয়ে যাও। এবার গিয়ে এটাকে গঙ্গাতে ভাসিয়ে দাও। যাও। ওম গঙ্গাयै নমঃ। আরে চুড়িটা দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ চলো এবার যাওয়া যাক। আমি পণ্ডিতদের কাছে যাব, কিন্তু দেখো না কোনো অভিষেক চলছে এখনো। সুদর্শন চিঠি পাঠিয়েছিল আপনি আসবেন, কিন্তু ওতে কিছু লেখা ছিল না। এটা আপনার শহরের মতো একদম না। এখানে ভিড়টা দেখতে পাচ্ছেন? এটা কাশী শহর। এটা পুরো সমুদ্রের মতো, কিন্তু এখানে আমার সবাই চেনে। সেই জন্য আপনি আমাকে সহজেই খুঁজে পেলেন। অটো অটো। আপনি ওপরটাতে থাকতে পারেন। এখানে দক্ষিণ ভারতীয় সব রকমের খাবার পেয়ে যাবেন। এই দেখুন এসে গেছে নমঃ শিবায় আর শান্তা। তামিলনাড়ু থেকে আমার বন্ধু, পরিচিত লোক। বসুন বসুন বসুন। তখন থেকে আমিই বকবক করে যাচ্ছি, আপনি তো কিছুই বলছেন না। বলুন আপনাকে আমি কি সাহায্য করতে পারি? শ্রাদ্ধ বলুন, বিয়ে বলুন, যে কোনো অনুষ্ঠান করতে চাইছেন। টাকার কোনো সমস্যা নেই, নিজের মতো ভেবে কথা বলতে পারেন। আমরা আসলে সেই জন্য আসিনি। তাহলে কিসের জন্যে? তীর্থ করতে এসেছো নাকি? না, আমি ভাইকে খুঁজতে এসেছি। আমি ঠিক বুঝতে পারলাম না। অনেক বছর আগের কথা, আমার বাবা আমার ভাইকে বেদ শেখানোর জন্য এখানে এনেছিল।
এখন বাবা সেই সব রাস্তা ভুলে গেছে, আমরা বুঝতে পারছি না তাকে কোথায় খুঁজবো। আচ্ছা এই ব্যাপার, আমার ঠিকানাটা দাও, আমি ওখানে নিয়ে যাব। এই নাও। না, এসো তুমি আমার সাথে উপরে চলো। আপনি ঠিকানাটা জানেন তো? না, আমি জানি না। জানেন না? আমি অনেক আগে এসেছিলাম। তারপরে আপনি কখনো আসেননি? ঠিক আছে, যাই হোক, ও ঘরে তো এসেছিল নাকি? না, ও আসেনি। এ কি বলতে চাইছেন? আপনি ওর সাথে দেখা করতে আসেননি আর ও দেখা করতে চায়নি? আপনি কি এইভাবেই নিজের ছেলেটাকে ছেড়ে চলে গেছিলেন? আর এত বছর ধরে আপনি এতটুকু জানেন না ও বেঁচে আছে না মরে গেছে? ঠিক আছে, আপনি কেন ওকে এখানে ছেড়ে গেছিলেন? একজন জ্যোতিষী বলেছিল সে কি বলেছিল? ওর সব গ্রহদশা খারাপ, ও যদি বাড়িতে থাকে তাহলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। সেই জন্য 14 বছর ওকে আমাদের থেকে দূরে রাখতে হবে, জ্যোতিষী বলেছিলেন। আর আপনি ওনার কথা মেনে নিলেন? শুধু একজন নয়, 4 জন জ্যোতিষী একই কথা বলেছিলেন। আর তখন আমাদের বাড়িতে একের পর এক মারা যাচ্ছিল, আর আমার ব্যবসাও বন্ধ হয়ে যায়। কি করতাম তখন? আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই মনে কষ্ট হলেও ওকে এখানে রেখে দিয়ে যেতে হয়। চলো ওঠো। তুমি একজন জ্যোতিষীর কথা শুনে নিজের বাচ্চাটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলে? আচ্ছা বলো তো, তুমি মানুষ নাকি জানোয়ার? এরকম কাজ করে এখানে এসেছো? যদি আমি আগে জানতাম তোমায় ঘরেও ঢুকতে দিতাম না। বেরো বেরো, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার তো মুখ দেখলেও আমার পাপ হবে। আচ্ছা তুমি জানো এই শয়তানটা কি করেছে? কোন এক জ্যোতিষীর কথা শুনে নিজের বাচ্চাকে এখানে ছেড়ে চলে গেছে। 14 বছর ধরে ওই ছেলেটা এখন কোথায় আছে, ও বেঁচে আছে না মরে গেছে, কোন অবস্থায় আছে, ও কিছুই জানে না। চলো বেরো এখান থেকে, বাইরে বেরিয়ে যাও। নিজেরই সন্তানকে ছেড়ে চলে গেছে। চলে যাও এখান থেকে, যাও। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি মহাপাপ করেছি। আপনার যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমার বাচ্চাকে খুঁজে দিন আপনি। বেচারা খুব গরিব লোক, ওনার মেয়েও ওনার সঙ্গে আছে। যতটা সম্ভব করে দাও সাহায্য। দয়া করে আমাকে সাহায্য করুন, আপনার এই উপকার আমি কোনোদিন ওঠো, ভুলব না। দাঁড়িয়ে পড়ো। ঠিক আছে, তুমি ওকে কোথায় ছেড়েছিলে? ওই জায়গাটা চিনতে পারবে তুমি? ওটা একটা মন্দিরের উঠোন ছিল, আর সবাই ওখানে তামিলে কথা বলছিল। শুধু কাশী গুরুদেব মন্দিরেই তামিল ভাষায় কথা বলে, কিন্তু সেটা তো ভেঙে গেছে, 10 বছর হয়ে গেল। তাহলে আমার বাচ্চার কি হবে? संहारः सकल लोकाय सर्व
सर्वभूताय सत्य साक्षात्करा भीवाय च नमो हत्रे वधाय च धूरे वधाय च नमो हन्त्रे सहनीयसे च नमो वृक्षेभ्यो हरिकेशेभ्यो नमस्ताराय नमः शम्भवे च मयो भवे च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवधराय च अंड ब्रह्मांड कोटि अखिल परिपालना पूर्णा जगत् कारणा सत्य देव देव प्रिया वेद वेदार्थ सारा यज्ञ यज्ञोमया निश्चला सप्त लोक संरक्षणा सोम सूर्य अग्निलोचना श्वेत ऋषभ वाहना शूलपाणि भुजंग भूषणा त्रिपुर नाशनर्तना त्रिशूलगात्रम् सत्यप्रभाव दिव्यप्रकाश मन्त्रस्वरूपमात्रम् निष्प्रपञ्चादि निष्कलङ्कोऽहं निजपूर्णबोधम् प्रत्यग्भागं निजं मोहं स्वप्रकाशोऽहं हं हं सच्चित् प्रमाणमो मूलप्रमेयमो अयं ब्रह्मास्मि ओम् अहं ब्रह्मास्मि ओम् বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে করো, ঠিক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, দেখে শুনে। হ্যাঁ দেখো দেখো, বেরিয়ে আসছে। হ্যাঁ চলো এসো দেখি কি হয়। কাশিতে এই জায়গাটাই শুধু বেঁচে আছে। আরে বাহ, দিব্য বাবাজি মহারাজ। আহা হা, প্রভু আপনার জয় হোক। নমস্কার বাবাজি। আয়ুষ্মান বাবা। ইনি হলেন অঘোর মার্গের সন্ন্যাসী। ইনি নিজেকে ভগবান বলে মনে করেন। এখানে আসা লাশের অন্তিম সংস্কারে যদি ইনি বসেন আর যদি উনি আশীর্বাদ দেন, তাহলে মানা হয় মৃতদেহের আত্মার কখনো পুনর্জন্ম হয় না। হতে পারে ঈশ্বর আমাদেরকে এই জীবন দিয়েছেন, কিন্তু এদের কাছে পুনর্জন্ম চক্র এড়ানোর শক্তি আছে। মোক্ষ কাকে দেওয়া উচিত আর কাকে নয় সেটা ওনারা ভালোভাবে জানেন। সেই কারণে এই লোকেরা মৃতদেহ এখানে নিয়ে আসে, যাতে তাদের অন্তিম সংস্কার এখানেই হয়। এখানেই কাছাকাছি হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট, আদি শ্মশান ঘাট এবং অনেক শ্মশান ঘাট আছে। এই সব কিছু দেখার পর
মনে হয় দ্বিতীয়বার মানুষ রূপে কেই বা জন্ম নিতে চাইবে। আরে এর কি হয়ে গেল? আরে পড়ে গেল কি করে? নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওঠো। তুমি এই জীবন থেকে মুক্তি পাও, তোমার এই জন্ম আর পুনর্জন্ম থেকে মুক্তি পাও। নমঃ শিবায়, নমঃ শিবায়। আমার ছেলে, চোখ খোলো, চোখ খোলো। আমার ছেলে। হ্যাঁ, ও আমারই ছেলে। একজন বাবা হয়ে চিনতে পারবো না? হতে পারে আমি ওকে বহু বছর দেখিনি, কিন্তু সব সময় ও আমার বুকের মধ্যে ছিল। হ্যাঁ, ওই আমার ছেলে। এর ছেলে অঘরী হয়ে গেছে। ওকে এখান থেকে নিয়ে গিয়ে কি লাভ হবে আর? নমঃ শিবায়। তোমার ছেলে এখন আর মোটেই সাধারণ মানুষ নেই, ও এখন একজন অঘরী। তুমি ওর কাছে এত সহজে পৌঁছতে পারবে না। আমরা এই ব্যাপারে কিছুই করতে পারবো না। ও কারোর সাথে বা কোনো কিছুর বন্ধনে আবদ্ধ নেই। কালামুগন, কাপালিকান, উক্কিরণ, উর্তবন, সংহরণ, সংগারং, অনঘারণ, অনগ্রিসন, এরকম 108টা সম্প্রদায় এখানে রয়েছে। সবাই মনে করে এরা হলো কাল ভৈরবের বংশধর। এরা সবাই শারীরিক এবং পারিবারিক সব রকমের বন্ধন ত্যাগ করে দেয়। এরা খারাপের থেকে ভালোকে চিনে নিতে পারে। এদের মধ্যে খারাপ আর ভালো চেনার শক্তি এমনটাই থাকে যে ওরা দুষ্টকে চিনতে পারে। দুষ্ট হোক বা কেউ পাপ করবে এমন হোক, ওনারা নিজেই চিনে নেন আর কাল ভৈরবের রূপ ধারণ করেন। ও যা হতে চায় তাই হতে দিন। ও আমার দেখাশুনো না করুক, মুখে আগুন না দিক, আমার তাতে কোনো সমস্যা নেই। ও শুধু ওর মায়ের সাথে একবার দেখা করুক। আমি কি করে বোঝাই? একে তো কিছু বুঝতেই চাইছে না। ঠিক আছে, একবার তুমি ওর গুরুদেবের সঙ্গে কথা তো বলে দেখো। খুব উপকার হতো যদি আপনি ওকে গ্রামে যাওয়ার অনুমতি দেন তো। রুদ্রা, सर्वोत्तमं परम शिष्योऽसि मे प्रियतमा पन्था वक्ष्यामि ते हितं न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभुः न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते জ্ঞানী মনে হচ্ছে। शूल
जटंग पाशतंग पानिमादिकारणं काशिकापुरादिनाथ काल भैरवं भजे। মাগো দাও না, দুদিন থেকে না খেয়ে আসি, কিচ্ছু খাইনি। প্রভু, আমাদের মালিক, আমাদের ভগবান, কিছু তো দাও, কিছু তো দাও মালিক। তুই কত কালেকশন করেছিস? 6000 টাকা খুচরো। কতগুলো আইটেম থেকে? 48। আর তুই? 60 স্যার। আর কালেকশন? 9500। মুরগা তোমার কাছে কত আছে? শুধু 20 দাদা, কিন্তু 13,000-এর খুচরো জড়ো করেছি। ওদেরকে উল্টো করে শুয়ে ওদের উপর বসে পড়ো। তুমি তো রেলওয়ে স্টেশনে যাও আর ও চার্চে যায়, ওখানে তো অনেক ভিড় হয়, তাহলে এত কম কালেকশন কেন? না দাদা, এরা মুখ খোলে না, যতক্ষণ এরা না চিল্লাবে কেউ পয়সা দেবে বলুন। মা কালী দেবী দাদা। যদি এদের দিয়ে ইনকাম করাতে হয় তাহলে একটাই উপায় আছে। যদি প্রতিদিন সকালে এটা করো, সন্ধ্যে অবধি চিৎকার করতে থাকবে, বুঝেছো? আর থেমে গেলে নুন জল ছিটিয়ে দেবে, তাহলে সবাই দেবে, ধার করেও দেবে। দাদা, মারিপ্পা নতুন আইটেম নিয়ে এসছে। ওকে আসতে দে, যা গিয়ে নিয়ে আয়। ঠিক আছে দাদা। এই চলো চলো। ওকে জিজ্ঞাসা করিস নি ও সমস্যা করতে হবে? ও ভিক্ষা কতবার বলেছি এরকম ভাবে চলবে না। আরে ওকে মার। ভিক্ষে করবি না, বেশি চালাক না। ভেতরে নিয়ে যা। এরপর ভাগ্য ভালো যে আমাকে ভাঙতে হবে না, নাহলে আবার চিকিৎসাও করাতে হতো। সাবধানে। আমি ওকে খাওয়াতে পারবো না। দিনে একবার খেতে দিলেই যথেষ্ট। আমার মায়ের হাসপাতালে ফিস ভরার জন্য টাকার দরকার, দয়া করে আমার সাহায্য করুন সাহেব। সাহেব আমার কাজ দিন। নমস্কার প্রভু। এবারে খুব সমস্যার মধ্যে দিয়ে এদেরকে নিয়ে এসেছি। এইবার এক একজনের 25,000 টাকা করে চাই। তুই দাম ঠিক করিস না, নাহলে হাড় গোড় ভেঙে দিয়ে ভিক্ষা করাবো। আমি কি এখানে ব্যবসা করছি? যেরকম কামাবো সেরকম তোকে টাকা দেবো। এই বুঝতে পারছিস না? যেমন বলছি তেমনই করবি। এসব কি হচ্ছে? এ বলছে যে ভিক্ষে করবে না, মরে যাবে, তবু ভালো। তারা তোকে দেখাচ্ছি। আমি থাকতে এখানে তুই উঁচু গলায় কথা বলবি? আর চেঁচাবি? তুই কি নিজেকে মহারানী মনে করিস? হ্যাঁ, ভিক্ষা করতে তো লজ্জা লাগে। চাচা,
সাহেব আমাকে কিছু দান দিন সাহেব, আমার কিচ্ছু নেই সাহেব, সাহেব আমার কাছে কিচ্ছু নেই। সবাই চাচা একটা টাকা দিয়ে দিন সাহেব, আমাকে কিছু দান দিন সাহেব, আমার কিচ্ছু নেই সাহেব, সাহেব আমার কাছে কিচ্ছু নেই, ভগবানের জন্য একটা টাকা দিয়ে দিন। ভগবানের নামে দিয়ে দাও, ভগবানের নামে দিয়ে দাও। பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தே ஐயனே என் ஐயனே, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தே ஐயனே என் ஐயனே, பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே, பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே. அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா, அம்மையும் அப்பனும் தந்ததால் இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா, இம்மையை நான் அறியாததா, இம்மையை நான் அறியாததா, சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே. அத்தனை செல்வமும் முன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில், அத்தனை செல்வமும் முன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில், வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில், அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில், ஒரு முறையா இருமுறையா பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய், புதுவினையா பழவினையா கணம் கணம் தினம் என்னை துடிக்க வைத்தாய், பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே, உன் அருள் 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 என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே, அருள் விழியால் நோக்குவாய், மலர்பதத்தால் தாங்குவாய், உன் திருக்கரம் என்னை அரவணை துணதருள் பெற பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயன், என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி
মা মা রুদ্র তুই এরকম কেন হয়ে গেছিস খোকা? তুই কি নিজের মাকে ভুলে গেছিস? এভাবে কেন দেখছিস? আমি তোর মা। হবে না। আমি তোকে জন্ম দিয়েছি, ছুঁলে কি হবে? দুর্গন্ধ বেরোচ্ছে। সরো। এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই এদিকে এসো। ও মরে গেছে নাকি? ও এমনি মরে গেছে নাকি তুমি মেরে ফেলেছো? হ্যাঁ, এসব তুমি কি বলছো? ও এইভাবে কেন কথা বলছে? তুমি বলেছিলে শাস্ত্রবিদ্যা শিখছে, কিন্তু এর ব্যবহার দেখে তো অদ্ভুত লাগছে। খোকা, তুই এরকম কেন করছিস? আমি তো কবে থেকে কতবার বলেছি ছোঁবে না আমাকে। যাও। তুমি ওকে এতদিন দূরে রেখেছিলে যাতে ওকে এই অবস্থায় দেখতে হয় আমায়। অন্তত এবার তো সত্যি কথা বলো, আসলে ওখানে কি করছিল? নরকেও জায়গা পাবে না তুমি। তুমি আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছো, আর এখন চুপচাপ দাঁড়িয়ে আছো। এই জন্য তুমি আমাকে এড়িয়ে যেতে, তাই না? আমি ওকে দেখার জন্য যখনই বায়না করতাম তুমি কি বলতে? আমি কি ওকে এরকম অবস্থা দেখার জন্য বেঁচে আছি? জয়
மட்டும் இருப்பது எங்கள் முருகனுக்கு ஆறுபடை ஆறுபடை ஆறுபடை. இன்று எங்கள் மருதமலை கோயில் ஒரு 7 படை 7 படை 7 படை. மருதமலைக்கு நீங்கள் வந்து এত চিৎকার কেন করছে? ও আমাদের সঙ্গে এসে ভিক্ষে চাইবে নাকি? ভাই মুরুগন, মরুদা মালাই কোথায় রে? তুমি নিজের মা বাবার সঙ্গে ঝগড়া করলে আর আনন্দে বিশ্বের ভ্রমণে বেরিয়ে পড়লে। এখন এই দুজনকে দেখে এমন মনে হচ্ছে যেমন যে কোনো সময় পটল তুলে দেবে। ভাই ওকে বেশি রাগিও না, কে জানে রেগে গিয়ে যদি পাহাড়ে চড়তে লেগে যায়। আরে মুরুগা, ওখানে যেও না, আমরা ছোট পাহাড়ের উপরেও চড়তে পারবো না। তোমরাও পারো, তোমাদের কোনো কাজ নেই আর আমার পিছনে লাগা ছাড়া। হ্যাঁ ঠিক বলেছো, যারা দুর্বল হয় সবাই তাদেরই মজা ওড়ায়। বাঁশি রাখা ওই ছেলেটাকে দেখো। হ্যাঁ, যখন ও এইটুকু ছিল ও লুকিয়ে লুকিয়ে মেয়েদের পেটিকোট চুরি করে নিত। ওকে নিজের কাছে আসতে দেওয়া উচিত নয়। তুমি একদম বোকা। ও মহিলাদের মধ্যে সুপারস্টার, প্রত্যেকটা মহিলা ওকে খুবই পছন্দ করে, বুঝেছো? ওদের মতো কাপড় পরে ওরা অন্ধ্রপ্রদেশে ইলেকশন জিতে গেল। আচ্ছা, তার মানে হলো পেটিকোট চুরি করলে আমরা হ্যাঁ, ওটা করতে পারবো, করতে পারবো। এই মুখ্যমন্ত্রী হয়ে যাবে, আমি অধ্যক্ষ হয়ে যাব। এরা দুজন পরিবার নিয়োজন সামলে নেবে। আইয়াপ্পন ফরেস্ট হয়ে যাবে আর হনুমান হাইওয়ে, আর আইয়ান্নার পুলিশ হয়ে যাবে। ভাই থামো, ওকে মদের লাইসেন্স দিয়ে দেওয়া যাক, তারপর মদ খেয়ে দেখো মজা। এই ভাই, ওই দেখ তোর কাকা আসছে এখানে। তোকে আমি পিষে মেরে দেবো। তুই ওদের সাথে সময় নষ্ট করছিস, শালা ভিখারির বাচ্চা। যা ওখানে যা। মুরগা, আমরা ভিখারি অবশ্যই, কিন্তু শিল্পীও বটে। কিন্তু ওই ওপরওয়ালা আমাদের একটু টেরা বাঁকা বানিয়েছে আর কি। এই বুড়ো, আর বাড়াবাড়ি করিস না। এটাকে নে আর বেরো। কোথায় যাব? জ্বরে একদম গা পুড়ে যাচ্ছে বাচ্চাটার। যখন দেখো তখন কিছু না কিছু। জঘন্য একটা। নিজের নাতনিকে খুব ভালোবাসিস না? কাল যতটা রোজগার করেছিস তাতে একবেলার পেটও ভরবে না। যদি ও মরতে বসে তখন আমরা দেখবো। এখন যা, কাজে যা। আজ এত দেরি হলো মুরগা? কি খবর মুরগা? মনে হচ্ছে সামনের বছর মন্দিরের থেকে বেশি চাঁদা তোমার কাছে থাকবে। পূজারি, খুব লাকি এই ছেলেটা, যেখানেই হাত রাখে সেখানেই সোনা হয়ে যায়। যদি মঙ্গট্টু স্বামী নিজের চোখ খোলে আর আমাকে একটা রাস্তা দেখায়, তাহলে আমার সব পাপ আমাকে ধুয়ে ফেলতে হবে। ওকে আর ওর পাপকে শুদ্ধ করতে গেলে সব দেবতাদের নিচে নেমে আসতে হবে। ও মুরগা, ভগবান তোর সাথে কথা বলবেন, যিনি সন্ন্যাসীর সাথে কথা বলেননি। আরে ছাড় না, এর ওপর যদি বিশ্বাস করতে হয় তো কর। প্রভু, আমাকে আশীর্বাদ করুন। আমি অনেক পাপ করেছি। প্রভু, 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 প্রভু। কি হবে যদি আমরা ভগবানকে না দেখি? উনি তো আমাদের দেখছেন না। যাও, নিজের কাজ করো, সব ঠিক হয়ে যাবে। এই নাও প্রসাদ। বাবা, তুই যখন থেকে এসেছিস কিছু খাসনি, চল নিচে গিয়ে কিছু খেয়ে নে। ঘরেও কেউ কিছু খায়নি,
তুই যদি না খাস আমরা কি করে খাবো বল? এত বছর ধরে তুই খাবারই খাসনি? এ তুই কি বলছিস বাবা? তুই কি এত বছর ধরে না খেয়েছিলি? দেখে তো মনে হচ্ছে না। তোকে দেখতে তো বেশ ভালোই লাগছে। তো বাজে ভাবে কেন কথা বলছিস? একজন মহিলা হয়ে আমি কি করতাম? আমি নিজের পুরো জীবন তোর বাবার আদেশ শুনে কাটিয়ে দিয়েছি। বোঝার চেষ্টা কর, এতে তোর মায়ের কোনো দোষ নেই। তোর মাথা আসলে চলছেটা কি? তোর যদি ইচ্ছা আমায় লাথি মার, যা ইচ্ছে তাই কর, কিছু বল। আমি তোর মা, তুই যা চাইবি দেবো। ভাঙ ভাঙ, গাঁজা আছে তোর কাছে? হে ভগবান। এই এই গাঁজা কোথায় পাওয়া যায় এখানে? এটা দে না আমায়। আরে বাবা রে, এই পাগল নাকি তুই? আমার কথা ছাড়, এখন শীতকাল পড়ে গেছে আর পুরুষরা সবাই মানা করছে। আমি খিদের জ্বালায় মরে যাচ্ছি, এখন কি তোমাকেও খাওয়াতে হবে? এই এদিকে আয়। এই তুই কে? এখানে কি করছিস? গাঁজা কোথায় পাবো? কেন রে? মাল আছে নাকি? গাঁজা আছে? আরে এ সাহস দেখো, গাঁজা কোথায় পাবে পুলিশকে জিজ্ঞেস করছে? হ্যাঁ, আরে তুই আমাকে মারছিস? কি করছিস? ওখানে পাওয়া যাবে। চল। এই চুপ করো, বীরপুরুষ হয় না। কাউকে বলো না জানো, মুখ দেখাতে পারবো না। এই গাঁজা আছে? হে স্বামী, আপনার জন্য একটা ছোট্ট উপহার। আমাকে তুই নকলি মাল খাওয়াচ্ছিস? ভালো মাল দে। বম বম বলে জয় মহাদেব। মনে হচ্ছে ইনি কোনো মন্ত্র পড়ছেন। ওম মশানায় নমঃ, জয় ভোলেনাথ। আরে ওটা ও প্রদীপ থেকে ধরাচ্ছে। এই পবিত্র অগ্নিকে অপবিত্র কেন করলে? আগুন আবার শুদ্ধ আর অশুদ্ধ হয় নাকি? তোমায় অদ্ভুত দেখতে। আমি তোমায় আগে কখনো কোথাও দেখিনি। তুমি কোথা থেকে এসছো আর কোথায় থাকো তুমি? আমি সব জায়গায়। আমি আছি 5টা মহা উপাদানেই। তাই নাকি? দেখে তো মনে হয় উত্তর থেকে এসছো। এমনিতে থাকো কোথায়? শ্মশান। শ্মশান। ভগবানের শ্মশানে? তোমার কাছে কোনো শক্তি আছে কি? তুমি কি তোমার মুখ থেকে কিছু বার করতে পারো? হ্যাঁ, যদি আমি তোকে মারি তাহলে তোর মুখ দিয়ে রক্ত বেরাবে। যখন থেকে এসছে খালি উল্টো পাল্টা বকে যাচ্ছে। যাও গিয়ে শুয়ে পড়ো। ভগবানকে এইভাবে জ্বালাতন করো না।
এটা কি? ভগবান মনগট্টু স্বামী না কখনো কথা বলে না কখনো চোখ খোলে। ভগবান কাল ভৈরব, তাহলে ভগবান হওয়ার মানেই বা কি হলো? আমি হলাম ভগবান কাল ভৈরব। যখন কুকুররা চিল্লাচ্ছিল তখনই মনে হলো কিছু হতে চলেছে। এই এই নাচ বন্ধ কর। এই থাম। তোর মালিক কোথায়? এই দেখতে পাচ্ছ না যে এখানকার বস আমি? হ্যাঁ, এই দাঁড়া, কি হলো নয়নতারা? পুলিশ এসেছে। কি? পুলিশ এসেছে। আমাকে দেখে কি তোর পুলিশ মনে হচ্ছে না? আমার সাথে ইয়ার্কি? হ্যাঁ, নাচ করা হচ্ছিল না? চল থানায় গিয়ে করবি, চল। ভাই গণেশ, তোমার মধ্যে এত সুন্দর শিল্প রয়েছে, সেটা এই ছেলে মেয়েদের তুমি কেন শেখাচ্ছ না বলো? তারাও নিজের জীবনে কিছু করতে পারবে। হে ভগবান, এর কি হৃদয় বলে কিছুই নেই? একদম ঠিক বলেছো তুমি। কালকে আমি একটা মুভি দেখেছিলাম, ওই হিরোটাকে যদি একবার পেয়ে যায় না, ওকে আমি টেনে নিয়ে এসে ওকে মেরে ফেলবো। খোকা, শুধু এই জন্য কারণ একটা ভালো অভিনেতা তোমার হিংসার সাহায্য নেওয়া একদম উচিত নয়। সেটাকে সবসময় ভালোবেসে শুধরানোর চেষ্টা করো। ঠিক বলেছো তুমি, কিন্তু তুমি এক পায়ে দাঁড়াতে না পারলে আমাদের খারাপ হবে। স্যার, নয়নতারাকে একটু ডেকে দিন না। নয়নতারা, শুরু হয়ে যাও। আরে বাবা, এত ডিসিপ্লিন। সড়কের ভিখারিগুলো। এটা কি ভেবে রেখেছো? হ্যাঁ, এটা কোনো তামাশা করার জায়গা? হ্যাঁ, আর তুমি ভিক্ষে চাওয়ার জন্য আর কোনো গেটআপ পেলে না? তোমায় ছেড়ে দিচ্ছি শুধুমাত্র এই গেটআপের জন্য। তোমার মালিকটাকে? এদিকে আয়। দেখে তো কাকের মতো মনে হচ্ছে। আর তুমি নাকি মালিক? আচ্ছা, শুনলাম যে তুমি দুবাইতে মেয়েদের বিক্রি করো, এটা কি সত্যি? স্যার মজা করছেন? কি বললে? মজা করছি? শালা ভিখারি কোথাকার, আর মেয়েদের বিক্রি করিস? কোনো নড়াচড়া নেই। এই গন্ধ ছাড়ছে, খোলোটা। কোথা কোথা থেকে চলে আসে এরা। এই মেয়ে, এদিকে আয়। এই, বাইরে মুরুগা নামের একটা লোক আছে, ওর সাথে চলে যা। ও তোমায় যা কিছু বলবে তাই করবে। কি বুঝতে পেরেছো তো? এই, ওকে এখানে ছেড়ে তোমরা চলে যাও এখান থেকে। যদি আবার কখনো তোমায় এখানে দেখি না, তাহলে তোমাদের সবাইকে জেলে পুরে দেব। এই, নিয়ে যাও একে। রামিয়া, হনুমানকে বলে একটা আইটেম পাঠিয়েছি। বাবা, না, আমি যাব না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি যাব না। বস। ছাড়ো, ছাড়ো।
হ্যাঁ বল, ওখানে কত কালেকশন হয়েছে? হ্যাঁ ঠিক আছে, নিয়ে আয়। এখন ফোন রাখছি। না চল রাখ। এর কথা বলছিলি? এ তো খুব ছোট। কত বয়স তোর? এই মুখ খোল। কত বয়স তোর? আমি জিজ্ঞেস করছি না, উত্তর দে। ছেড়ে দিন না দাদা, ওর কি বিয়ের বন্দোবস্ত করবেন নাকি? ওকে তো ভিক্ষের কাজেই লাগাবেন, অত দেখার কি আছে? ওকে একটা গান গাইতে বলুন, আপনারও তাহলে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে একটা গান শোনা। না গা। গান ধরবি না মুখে পটকা পাঠাবো তোর? গা। আরে বলছি তো গা না, গা। এদিকে দেখ মুরগা, একে আমি কোথাও বিক্রি করবো না। সবাই গান শোন আর মজা কর। এই গুইয়া, ওখানে দেখ, ও নিজের পিঠের উপর কাউকে চড়িয়ে নিয়ে যাচ্ছে। মুরুগা দাদা, আইটেম নতুন মনে হচ্ছে, কত দিয়ে কিনলে? আরে তুই এসব জেনে কি করবি? আগামী উৎসবের দিনে আমরা এরকম 4টে কিনে আনবো আর তারপর নিজেরাই মালিক হয়ে যাব। আমরা কতদিন ধরে ভিক্ষা করতে থাকবো। এভাবে কি দেখছো মুরগা? মরার আগে আমি ওকে একটা বিজনেস টাইকুন তৈরি করতে চাই, যাতে ও কোনো সিনেমার হিরোইনকে বিয়ে করতে পারে। কিন্তু তুমি কেন এটা চাও না? এই ডিম্পল, এই আয় না। ওখানে কি করছিস? তোকে এদের খেয়াল রাখতে বলেছি না? পাগল কুঁড়ে কোথাকার। এই এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই, এবার এখানেই থাকতে হবে। এখানে গান টান গা আর ভালো করে পয়সা কামা। এসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না। প্রথমে খারাপ লাগবে, পরে অভ্যেস হয়ে যাবে। ওকে একই জায়গায় বসাস না, ওকে জায়গা পাল্টাতে সাহায্য করিস, বুঝলি তো? এর এখনো কোনো খাওয়া দাওয়া হয়নি, একে কিছু খেতে টেতে দে। তোরা হাঁ করে কি দেখছিস? যা যা কাজে যা। সবাই শোনো, ও অন্ধ বলে কেউ ওর টাকা মারার চেষ্টা করবে না। সবার ভাগ আমি মন দিয়ে আর আলাদা করে গুনবো। এই একটু তো লজ্জা শরম কর। ভিক্ষে চাওয়ার সময় অত হাসি হাসি মুখ চলবে না। লোকজন করুণ মুখ দেখলেই ভিক্ষে দেবে, বুঝতে পেরেছিস? বুড়ুকা দাদা, তোমার কি হয়েছে? তুমিও কি আমার কাছে ভিক্ষা চাইছো নাকি? ভালো ভালো ভালো, এইভাবেই এগোতে থাকো। আমার ভাগ্যটাই খারাপ এই মূর্খগুলোর সাথে থাকতে।
এই চুপ করে থাকতে পারছিস না? অন্ধ বেচারা, দেখতে পাচ্ছিস না? দেখো, তোমার নাম কি মা? কেঁদো না, আমাকে তোমার নাম বলো। কি নাম তোমার মা? বলো আমায়। তোমার নামের মতো তুমিও খুব সুন্দর। তোমার কাঁদা উচিত নয়, কেন কাঁদছো বলো আমায়। বাবা, ওরা কি তোমার বাবাকে নিয়ে গেছে? তোমার নিজের বাবা? ছাড়ো সব, আমি তো তোমার বাবার মতোই নাকি? একটা কাজ করো, আমার সাথে চলো, ঠিক আছে না? এই শোন, ওকে নিয়ে আয়। দেখো, তুমি একদম কোনো বিষয়ে ভেবো না, আমরা সবাই তোমার সাথে আছি। সাহস বাড়াও। তুমি জানো আমরা কোথায় এসেছি? আমরা আমাদের গুরুদেবের কাছে এসেছি। তোমরা সব এখানেই বসো, আর তুমি আমার সঙ্গে এসো। সাবধানে সিঁড়ি দিয়ে ওঠো। এখানে বসে প্রার্থনা করলে মন খুব ভালো থাকে রে মা। স্বামীজি, স্বামীজি। এই বেচারি গরিব অন্ধ মেয়েটা খুব কষ্টে আছে, আপনার আশীর্বাদ নিতে এসছে। ও ভালো হয়ে এলে প্রচন্ড পরিশ্রম করবে। স্বামীজি, ও স্বামীজি। একটা পাথরও ভগবান, যার কোনো রূপ নেই সেও ভগবান। যে বলে সে ভগবান, যে না বলে সেও ভগবান। এই ভগবানটা কে? ঈশ্বর কে আসলে? সমস্ত জীবিতদের আবার পুনর্জন্ম হয় তাদের নিজেদের জীবনের কর্ম অনুসারে। জীবন বহু মূল্যবান জিনিস। যে সত্যিবাদী জ্যোতির মতো পবিত্র, যার মন যত পরিষ্কার হবে তার অস্তিত্ব সম্পূর্ণ হবে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত। সম্পূর্ণ মন দিয়ে বিধাতার কাছে প্রার্থনা করলে আমরা সবাই ভগবান। আমিও ভগবান। তোমার সব পাপ মুছে যাক, আর তোমার পুনর্জন্ম থেকে মুক্তি হোক। আমি আমার পাপ কোথায় গিয়ে দেবো? পয়সা কামানোর জন্য আমি কি না কি করছি। এখন চোখের জল ফেলে কি লাভ? ওই মেয়েটা যেখানে আছে ওখানে সুখে আছে। তুমি কি চাও ও এরকম ভাবেই বাঁচুক? হ্যাঁ, এইভাবে থাকার থেকে ভালো তুমি মন্দির থেকে খাবার খেয়ে বেঁচে থেকো, ঠিক আছে? ঠিক আছে, কতক্ষণ এই পুরনো কথা নিয়ে পড়ে থাকবে? আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে রাস্তায় ফেলে দিয়েছে। তোমার কি এটা জানা আছে যে আমাকে কত টাকায় বিক্রি করেছে? 4000 মাস্টার টাকা। বাবু, বাড়িয়ে চাড়িয়ে বলো না। আপনার মনে হচ্ছে আমরা এখানে ফ্রিতে এসেছি? আমাদের মূল্য 20,000 টাকা। কি পার্টনার? কি যায় আসে? প্রথমে তুমি ওই নতুন মেয়েটার ব্যাপারে ভাবো। তুমি আসলে অনেক ভাগ্যশালী। ওরা তোমাকে মারেনি বা প্রতারিত করেনি। ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ যে ওখানে পাখা নাড়ছে?
একবার যখন ও পালাতে সফল হয়ে যায় তখন বস ওকে আবার নিয়ে আসে আর এক ঝটকা মেরে কোমরটা ভেঙে দিল, আর সেদিন থেকে আজ পর্যন্ত হাঁটতে পারে না। সেই জন্যই তো তোমারও ঠিক আমার মতো বেটে হওয়া উচিত ছিল। এই দিক দিয়ে আমি অনেক ভাগ্যশালী। তুমি বুঝতে পারো না কখন কি বলতে হয়? তুমি কি এই কথায় ভয় পাচ্ছ যে আমাদের সাথে কিভাবে থাকবে? না, আমার অভ্যেস হয়ে গেছে। তোমরা তো ছেড়েই দাও। একে দেখে মনে হচ্ছে যে তোমাদের মতো নোংরা ভিখারিদের সাথে থেকে ওর খুব দুঃখ হচ্ছে। কি ঠিক বললাম কিনা আমি? আপনি এমন কেন বলছেন? আমি যার সাথেই ভিক্ষা চাই না কেন, সবাই আমাদের এই জন্য ভিক্ষা দেয় যে আমরা ভালো কাজ করছি। কারোর পাপ দূর করাটা তো ভালো কথা না? তুমি তো নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে ফেলেছো। ভালোই বলেছো তুমি। তোমার কাছে যখন নিজের বাড়ি আছে, এখানে কেন পড়ে আছো? এটাই কি তোমার ভাগ্য? বাবা সবকিছু ভুলে যা, বাড়ি চল, তোর বোন বড় হয়ে গেছে। দাদা, দাদা, চুপ। চল না খোকা, তোকে মা বলে ডাকতে হবে না। আমি তোকে কখনো বকবো না, তুই যা খুশি তাই করবি। আমি শুধু আমার ছেলেকে যেন নিজের চোখের সামনে দেখতে পাই, সেটাই যথেষ্ট। চল না বাবা, নিজের বোনের দিকে তাকা একবার। তুই ছাড়া ওর আর কে আছে? নিজের মায়ের কথা শুনবি তো? তোর অন্তত এটা তো ভাবা উচিত, আমি তোকে 10 মাস পেটে ধরেছি। একটা ভ্রূণ যেটা পুরো 10 মাস ধরে তোর পেটে ছিল, কয়েকটা অঙ্গ আর চোখ জুড়ে সে মানুষের রূপ ধারণ করে। কোথায় গেল সেই শরীর আর কোথায় গেল তার আত্মা? আমি সেই হিংস্র যে শরীর থেকে প্রাণ ছিনিয়ে নিয়েছে। তুই কি ভ্রূণের আসল অর্থ জানিস? দাদা তোমার সাথে আসেনি? মা আসবে না। কেন মা? বলো না মা। ও আসবে না মা। এ তুমি কি বলছো? তুই বুঝবি না, ও এখন বড় হয়ে গেছে, ও আমাদের কাছে আসবে না। তোমাদের যা বলার আছে বলো, কিন্তু একজন মাকে কাঁদানো অনেক বড় পাপ। কি রে, তুই কেন সবসময় অন্যের ব্যাপারে ভাবিস? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তুমি ভিক্ষা চাও আর খুশিতে থাকো। আমরা অন্যদের উপর দয়া করার পরিস্থিতিতে একদমই নেই। কি মাস্টার বাবু, আপনি ওনারই সাইড নিচ্ছেন? আপনার তো ওনাকে একটু বোঝানো উচিত। তুমি কি বলতে চাইছো যে ও আমাদের পক্ষে আছে? ও কোনো ভিখারি নয়, ও ভগবান। যদিও ভগবান হয়, তাহলে কি ও এটুকুও জানে না? এখন আমাদের কি করা উচিত? আমাকে ওদের কাছে নিয়ে চলো, দেখি ওদের চিন্তাধারা বদলাতে পারি কিনা। তুমি কি বলছো? আমার
আমাকে সাবধানে ওর কাছে নিয়ে আমি তোমাকে সাবধানেই নিয়ে যাচ্ছি, বুঝলে? ওকে দেখে আমার একটু কেমন যেন হয়। এই তোমার ভগবান কোথায়? আমাদের কেমন দেখতে লাগে? আরে যার লম্বা চুল থাকে সে নিজেকে ভগবানই ভাবে। ভুলে যেও না তুমি একজন ভিখারি। তো তুমি কি কোনো আম্বানি নাকি? সে আবার কে? আরে ওই মোবাইল বিক্রি করে যে, তুমি কিচ্ছু জানো না। এই শোনো, আমার খুব ভয় লাগছে কিন্তু। আরে ভয় পেও না, ওকে ভেতরে নিয়ে যাও। এই ভাই একটু দাঁড়াও আর দেখো কি হচ্ছে। মালিক, মালিক, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। আপনার মায়ের বিষয়ে ভাবছিলাম। আমি বেশি কিছু জানি না, কিন্তু আমি আপনাকে কিছু বলতে চাই। এমন ভাববেন না যে একটি অন্ধ মেয়ে আপনাকে কিছু বোঝাতে চাইছে। আপনার তাদের কথা শোনা উচিত যে আপনাকে ভালো কথা শোনায়। মায়ের থেকে দূরে থাকার কষ্ট আমি জানি মালিক। আমাদের বড়রা কি বলতেন? মাতা, পিতা, শিক্ষক, ভগবান, এর মধ্যে কি মা প্রথমে আসে না? তো এতে আপনার জানা উচিত যে মা সব থেকে আগে মা আসে। সব ঈশ্বরের মধ্যে মা হলো শ্রেষ্ঠ, যাদের আমাদের পুজো করা উচিত। তাদেরকে কাঁদানোটা কি ঠিক? আমি ঠিক বলছি না? আপনি শুধু তাদেরকে কাঁদাবেন না। যান, ওনার কাছে যান আর ক্ষমা চেয়ে নিন, ঠিক আছে? ভাই, আমার খুব খিদে পেয়েছে, চলো না যাই। রক্ত কি জলের থেকে গাঢ় হয় না? মুরগি তার বাচ্চাকে কি কষ্ট দেয়? যা কিছুই হোক না কেন, আমাদের মাতা পিতা সব থেকে আগে হওয়া উচিত, বুঝলে? এখন আমি তোমার মন বদলানোর জন্য একটা গান গাইবো। এটা শোনো আর ভালো করে বোঝো, ঠিক আছে? হুম হুম। যাও ওখান থেকে, যাও। চলো চলো, আরে পালাও পালাও, এখান থেকে পালাও। দাদা, ওই কাপুরুষটা আগেই পালিয়ে গেছে। সবাই এখানে ইন্দুর। চলো চলো, আমরাও যাই। ইউরক্কু, তুমি আবার ফিরবে কবে? চুলোয় যাও তোমরা সবাই, পাগল কোথাকার। হ্যাঁ, চলো 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 চলো। এই ডিম্পল, তুইও আমার সাথে গা না। তোমরা সব কি দেখছো? চলো বলো, মুরগার জয় হোক। গ্লাস ভরো সব বাচ্চাগুলোর জন্য। সোনা আমার, দেখ আমার কাছে তোর জন্য কি রয়েছে, বিস্কুট। আমার শুরু হয়ে গেল। তাড়াতাড়ি কর, দেবতাগুলোকে আজ রাত্রে পার্টি করতে দে। আমার সোনা মেয়ে, সোনাটা আমার, তুই কি আমার উপর রেগে আছিস? না দাদা, তোর জন্য বিরিয়ানি এনেছি, আগে বিরিয়ানিটা খা। তুই জানিস আমার মাও বিক্রি ছিলেন। তুই যদি খুশি থাকিস তাহলে আমার ভালো লাগবে। দাদা, এরকম বলো না, সব কিছু ভুলে যাও, কেঁদো না। দাদা, দাদা, আরে ছেড়ে দাও। যখন এ মদ খেয়ে থাকে তখন সবার উপর দয়া দেখায়। হ্যাঁ দাদা, আমাকে একটা গ্লাস দে তো, আমি এসব দেখতে পাচ্ছি না আর। এই মুরগা, ওকে ছেড়ে দে, না হলে ও কাঁদতে শুরু করবে। তুমি জানো না গুরুজি, এই অনাথগুলোর আমার ছাড়া আর কে আছে?
একজন অনাথই অন্য অনাথদের দুঃখ বুঝতে পারবে। আমার সোনামণিরা, আমি তোমাদের সাথে আছি, আমি সব সময় তোমাদের সাথে থাকবো, সব সময়। সবাই মিলে পড়া, সবাই মিলে। যখনই নেশায় দেখে সব জামা কাপড় খুলে ফেলে দেয়। দাও, এটা আমাকে দাও, আমি সবাইকে সমানভাবে বিতরণ করে দেবো। এই আমার জন্য করে দিলে। এই ডিম্পল, এটা সকালে খুঁজবে, কেউ বলো না যেন এটা আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, খবরদার যদি কেউ কিছু বলেছো। হ্যাঁ, যেন আমার কাছে কোনো কাজ কথা কান দিয়ে শুনে নাও, তোমাদের মধ্যে কেউ কিছু এটা বলবে না কিন্তু। বোকা কোথাকার, নোটগুলো কত নোংরা করে দিল। নিয়ে দাও, দাও দাও আমাকে, সকালে সবাইকে সমানভাবে ভাগ করে দেবো। হ্যাঁ দাও দাও। এই মুরুগা, যে ছেলে এই মেয়েটার সঙ্গে বিয়ে করবে না খুব ভাগ্যশালী হবে, দেখে নিও। গুরুজি, তুমি সব থেকে বয়স্ক বুড়ো, তাই না? আমাকে বকছিস কেন? নিজের বেটের বিয়ে দেওয়ার জায়গায় নিজে এখানে এসে মদ খাচ্ছে। এই তো সঠিক সময় এসে গেছে, ও তো কত বছর ধরে অপেক্ষা করছে। ওকে জিজ্ঞেস করো ও কি তৈরি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাই মুরুগা, মুরুগা কে রে? মুরুগা, ভাই মুরুগা, চল চল নিজের চোখ খোল। চোখ খোল। এই মুরুগা, এই মুরুগা, তোর কি পছন্দ? হ্যাঁ, একবার মুরগাকে দেখো। তাড়াতাড়ি কর, না হলে ও সামনে এসে উতরে যাবে। আপনি কি করে ঠিক করতে পারেন? একে একটু জিজ্ঞেস করুন এই মেয়েটা রাজি কিনা। এ তো থাকতেও পারছে না। না यार, ভেবে চিন্তে কথা বলবে। যদি তুমি একটাও কিছু ভুল বলেছো তাহলে তোমাকে ওখানেই মেরে দেবে কিন্তু। ঠিক আছে, নিজে জুতো এখানে খুলে দাও। নিশ্চয়ই। যেটা আমি বললাম সেটা মনে আছে তো? সাবধানে। ঠিক আছে। এই বাকি সব এখানে থাকো। আর বলো ভাই, এখনো শুয়ে আছে নাকি? এসো। তাড়াতাড়ি শেষ করে এটা। হ্যাঁ মালিক। এ কে? এই আমার বন্ধু, কেরালা থেকে এসেছে, তোমার সঙ্গে কিছু ব্যবসা নিয়ে কথা বলতে চাই। কি দাদা, আমিও আপনারই মতো। আপনার মতো এত ভালো নয়, তবে আমার ব্যবসাও এরকমই। এখন উৎসবের মরশুম চলছে, এই সময় ব্যবসাপাতি ভালো চলে। সবকটা মন্দির কভার করার দরকার আছে। আমি আপনার সাথে কিছু লোক বদলে দেওয়ার জন্য তৈরি। যদি ওদের কেনার দরকার পড়ে তাও আমি তৈরি। কি মালায়ালি, আমি কাউকে বলেছিলাম যে আইটেম কিনছি আর বিক্রি করছি? আমি তোমার গলা কেটে দেবো। যাও এখান থেকে। আমি এত খেটে খুটে ওদের হাড়গোড় ভেঙে ওদেরকে দিয়ে ভিক্ষা করাই, আর তুই ভাবছিস এগুলো খুব সহজে হয়ে যায়? হ্যাঁ, আমি আপনাকে কিছু বলতে চাই, যদি কিছু মনে না করেন। একবার কি বলছে সেটা তো শুনে নাও। বল। একটা জিনিস একটা জায়গায় রাখা উচিত নয়। একটাই মুখ বারবার দেখবে তো ভিক্ষে কে দেবে? আপনাকে মুখ বদল করতে হবে, যেমনটা ফিল্মে হয়। নাহলে সব পরিশ্রম জলে যাবে। এরকম ছোটখাটো পরিবর্তন করলে ব্যবসা খুব ভালো চলবে। আপনি এই ব্যাপারটা নিয়ে ভাবুন, এটা দরকার। আপনি এদের খাওয়ান দাওয়ান, আশ্রয় দেন ভিক্ষে করার জন্য। এ আমাদের কি ছাড়বে? আমরাই এদের ছেড়ে দেব। এ আমাদের ছাড়া কিছু করতে পারবে না। একবার ছেড়ে দেখুন না। আপনি একবার আমার সাথে অদল বদলটা করে দেখুন, তারপর দেখুন ব্যবসা। তুমি যা বললে আমি বুঝে গেছি। মালায়ালির মাথায় বুদ্ধি আছে। আমাকে দিয়ে কি করাতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি না।
এই নিন দাদা, এটা রেখে দিন। এর মধ্যে 3 লাখ টাকা আছে। আমার 15টা মাল চাই, কিন্তু বয়সটা অল্প হতে হবে। তাওসি, তোর কাছে কত ছোট আইটেম আছে? আমার কাছে তো সব বুড়ো মানুষ। এই মান্ডিয়া, তোর কাছে কি সাহেব, আপনি কত বেকার লোকজন দিয়েছেন আমায়। আপনি তো সব ছোটদের মুরগাকে দিয়ে দিয়েছেন ওই পাহাড়ের মন্দিরে। এই এই, কখন থেকে চেঁচাচ্ছি, কানে কথাই যাচ্ছে না? স্যারকে নিয়ে যাও আর দেখো কতগুলো আইটেম দিতে পারো। কিন্তু দাদা, ওরা তো সব আমার পরিবারের মতো, ওদেরকে কি করে বেচবো? চুপ করো, যেমনটা বলছি সেরকম করো। তাহলে আমি ওখানে গিয়ে পছন্দ করব। আর আপনার যতগুলো চাই, গুরুবালাই আসুন, সাবরিমালাই আসুন, মানাপুরমেও আসতে পারেন। ওখানে আপনার যা দরকার দিয়ে দেবো। এবার আমি চলি। হ্যাঁ, একে তুমি কোথায় পেলে? খুব ভালো পার্টি। বোন বোন, দিয়ে দাও আমায় কিছু, ভিক্ষে দাও। ও দাদা, কিছু দিয়ে যাও না, ভগবানের নাম করে কিছু দিয়ে যাও না। মহালক্ষ্মী, ও মহালক্ষ্মী, অন্নলক্ষ্মী, এই দুই মহিলা, এই শুনতে পাচ্ছ না নাকি? আপনাকে গাড়ি ঘোড়া সব দেবে। যাও যাও, না হলে তোমার বৌমা তোমাকে মেরে মেরে শেষ করে দেবে। এই, এভাবেই তুমি নিজের স্বামীর সামনে হাসলে আরো এরকম 4টে আইটেম জন্ম করবে। কোথায় গেল ওরা? নিচে গিয়ে দেখে নিন, আমি পারবো না। এমন করতে যেন আমাকেও কিনে নিয়েছে। এই দুটোকে নিয়ে নাও। আরে আরে, কি করছো? চলো চলো চলো, সবাইকে নিয়ে চলো চলো। এই চল। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে দেখো, এ হাঁটতে পারে না, একে নিয়ে চলো। একটা একে নাও, একটা ওকে নাও। এই ওঠো, চুপ করো, নাটক করো না। ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো আমায়, ছাড়ো। আরে তুই ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। দাঁড়িয়ে যাও, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? এদের রোজ রোজ একই নাটক, পাগল কোথাকার। ছেড়ে দে। ও সবাইকে নিয়ে যাচ্ছে আর তুমি এভাবে বসে আছো। যা, কথা বলো। ওদের কিনে নিয়েছে। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? মাথা খারাপ করো না। এই লম্বু, ছাড় আমাকে। ওঠ। ছাড়। আরে ছাড়, পাপি, ছাড় আমাকে। বলছি চুপ হয়ে যাক, না হলে ফেলে দেবো। আরে ভাই, ছাড় আমাকে, ছাড়, বাঁচাও, নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচাও, ছাড় আমাকে, বাঁচাও, 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 ছাড়ো আমায়, ছেড়ে দাও। ও দাদা, ভগবানের নামে কিছু দিয়ে দিন দাদা। দাদা কিছু দিয়ে দিন, খাওয়ার জন্য কিচ্ছু নেই দাদা। দাদা এটাকেও তুলে নেবো না নাকি? না, এটাকে নয়। ভগবানের নামে কিছু দিয়ে দিন। এই দেখ, অন্ধ মেয়ে, এ কোনো কাজের নয়। হ্যাঁ, এটা বেশ ভালো মাল। চলো, এ দুটোকে নিয়ে নাও। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। এই ওকে ছাড়ো বলছি, আরে ছাড়ো, ছাড়ো, আরে বাচ্চাটাকে ছাড়ো না। কি হচ্ছে? কি হচ্ছে এখানে? আচ্ছা, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, চল চল, এদিকে চল। মাস্টার মশাই, আরে কি হচ্ছে এখানে? আপনি ছেড়ে দিন ওকে, আপনার পাড়া মনে সাহেব, ওকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দিন।
কি হয়েছে? নিয়ে চলে গেল। সাহেব, মাস্টার মশাই, রামাপা, রামাপা, এখন কেঁদে কি হবে বলো? আমরা কি গরু ছাগলের থেকে কিছু কম? আমাদের যে কেউ কিনে বেচতে পারে। আমাদের শুধু শুধু কাঁদা উচিত নয়। দিদি, মাস্টার মশাইকে বোঝান না। না, থাকতে দাও। এটা তো ভালো কথা যে তুমি অন্ধ, তোমাকে এইসব দেখতে হচ্ছে না। এই, তুই ওখানে কেন বসে আছিস? যা গিয়ে ওদেরকে সামলা। ছেড়ে দাও, ওই যে উপরওয়ালা, ও সব দেখছে। এই সময় আপনার শঙ্খের আওয়াজ পাহাড়ের নিচে পর্যন্ত শোনা যায়। কাল রুদ্রায় কল্পান্ত রুদ্রায়। আমরা এই বেগ ধরে থাকি যাতে আইন থেকে রক্ষা পেতে পারি, কিন্তু একদিন না একদিন আমাদের শাস্তি পেতেই হবে। কাল রুদ্রায় অঘর রুদ্রায় মহাতাণ্ডব রুদ্রায়। খালি পেটে নেশা করে ফেললে অনেক গন্ডমুখের মতো কাজ করায়। এসো কিছু খেয়ে নি। খাবারটা খুব সুন্দর হয়েছে, এসো খেয়ে নি। তুই মরবি, তোর খিদেও মরে যাবে। মেটাল রুদ্রায় মহাকাল রুদ্রায় ভৈরব রুদ্রায় মহাকাল রুদ্রায় सूर रुद्राय धरातल रुद्राय पाताल रुद्राय नमो नमः। কিরে না, খুব তাড়াতাড়ি এসে গেলি? ও রামনাথপুরম থেকে এসেছিল দাদা। ও আমার কাছে একটা আইটেম আনতে এসেছিল। আমি বললাম ওর যা চাই আমার কাছে নেই, তাই জন্য ওকে নিয়ে এখানে চলে এলাম। ওকে বলো এখানে এসে ব্যবসা করতে। ওর ওখানে তাহলে বসে থেকে লাভ কি? শোনো, এদিকে এসো। না দাদা, আপনি ওর মুখটা দেখতে পারবেন না, এতটাই ভয়ানক ওর মুখটা। এসব কি বলছো না यार? তোমার কি মনে হয় আমি ভয় পেয়ে যাব? ডাকো ওকে। আপনাকে ডাকছেন। আমি বলছি যে এ তো 10 জনের সমান না यार। একে যদি সেন্ট মেরি চার্চের পাশে বসিয়ে দিই তাহলে ওইখানকার সব খ্রিস্টান ওকে তাই দেবে যা ওদের কাছে থাকবে। হ্যাঁ দাদা, আপনার কি মনে হয় আপনি জানেন ওকে? ও খুবই বড় লোক। যদি ও চায় না আমাদের দুজনকেও কিনে নিতে পারে। এত মহান লোক এখানে কেন? এরকম মুখ যার, সেই যতই ধনী হোক না কেন, সত্যি বলতে কেউই ওর সাথে থাকতে চায় না। ঈশ্বর আমায় ক্ষমা করো। হ্যাঁ, ওর কাছে কে আসবে? ও জানে না দাদা, ওর এমন মেয়ে দরকার যে কখনো ওর মুখটা না দেখতে পায় আর সারা জীবনের জন্য ওর স্ত্রী হয়ে থাকে। যেরকমটা ওরা মুভিতে বলেছে, মুরগি অন্ধ হলেও সেটা যেন সুস্বাদু হয়, তাই না? একদম ঠিক দাদা। আমি পাহাড়ে একটা অন্ধ মেয়েকে দেখেছিলাম। আপনি ওই মেয়েটাকে এর কাছে বেচে দিন, পয়সা পাওয়া যাবে। কত? 2 লক্ষ? আরে দাদা, এত ছোট ছোট কথা কেন ভাবেন আপনি? 10 লক্ষ টাকা। এরকম কাজের জন্য 10 লক্ষ টাকাও খুবই কম হয়। বেশি ভেবো না দাদা। যদি তুমি এভাবেই ওকে চলে যেতে দাও তাহলে কিন্তু কখনো তুমি এমন সুযোগ পাবে না। বেশি ভেবো না। এক ঝটকা এতগুলো মাল পকেটে, আর একে রেখে ফায়দাটাই বা কি হবে? ও পয়সা দেবে তো? নাহলে কিন্তু গলা কেটে দেবো। পয়সা তো তুমি পেয়ে যাবে, কিন্তু ও যেরকমটা করতে চায় সেরকমটা করতে দিতে হবে। ওর কাছে পুলিশ, আইন সবার থেকে বাঁচার ক্ষমতা আছে, চিন্তা করো না। মুরগা,
মা কিছু দাও আমাকে, খুব খিদে পেয়েছে। দিদি ওঠো, চলো এখান থেকে। কোথায় নিয়ে যাচ্ছ? সরো। কে কে তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সরে যাও, সরে যাও, যেতে দাও। বলো না কি হয়েছে? স্বামী ওকে শেষ করে দেবে, বাঁচিয়ে নাও ওকে। স্বামী এর কাছে আপনি ছাড়া আর কেউ নেই। আমরা সবসময় আপনাকে ভগবান ভেবেছি, একে কোনোভাবে বাঁচিয়ে নিন। এসে গেছো? ব্যাগ তোর এখানেই পড়ে আছে, বল কোথায়? আমি জানি। বল। ওরা এসে গেছে। তুই এখনো যদি চুপ থাকিস আর যদি ওর সাথে কিছু খারাপ হয় তাহলে ওর পাপ তুই পাবি। মালিক, 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 বাঁচাও আমাকে। মালিক, আমি ভগবান নই, উনি উপরে রয়েছেন। ঈশ্বর মানুষের রূপে, মানুষের রূপে ভগবান। শুধু উনিই পারে তোমার আত্মাকে মুক্তি দিতে। তোমার আত্মাকে জন্ম মৃত্যু চক্র থেকে শুধু উনিই মুক্ত করতে পারেন। যাও, ওনার কাছে যাও। কিচ্ছু বুঝতে পারছি না। ওই অন্ধ মেয়েটা কোথায়? আমি জানি না। ওইখানে মন্দিরে আছে, ওই দিকটা গিয়ে দেখ, ওদিকে পাওয়া যায় কিনা। মালিক, 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 এই মালিক, মালিক, এই চল। আরে ওঠ না। মালিক, 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 আমি বলছি ওঠ এখান থেকে, মাথা খারাপ করিস না। ছাড়ো, চল আমার সাথে। আরে অনেক হয়েছে তোর। এই এই चल भाग, जा जा, भाग एखान থেকে, भाग। নিশ্চয় সব অসুরদের শেষ করে দেব আমি। আমি
বাচ্চা চুরি করে, একে এত মারো যেন মরে যায়। মারো ওকে। এই পাপিটার এরকমই হওয়া উচিত। ঠিক হয়েছে। এই পালাও 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 এখান থেকে। আরে বিজয় শঙ্কর, এখানে চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি আমার কাছে এসো। ওভার এন্ড আউট। আমার কথা যদি কেউ শুনতে পাচ্ছে, তাড়াতাড়ি আমার কাছে এসো, আমি মুশকিলে রয়েছি, তাড়াতাড়ি এসো। ওভার এন্ড আউট। এই কেউ আমার কথা শুনতে পাচ্ছে কিনা? হ্যালো হ্যালো, কিছু তো বলো। স্বামীজি রেডিওটা বন্ধ করতে বলেছেন। কেউ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, তাড়াতাড়ি এসো, আমি ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি। হ্যালো, জিজ্ঞেস করো। ভগবান আয়ুষ্মান ভব। আশীর্বাদ দিচ্ছে স্যার। যাও। প্রভু, আপনার নামটা কি? ভগবান কাল ভৈরব। কি বললো? ভগবান কাল ভৈরব স্যার। দেখুন উনি গলার মধ্যে কঙ্কাল পড়ে রয়েছেন। এ কোথায় থাকে জানেন না? ও পুরো 5টা তত্ত্বে রয়েছে স্যার। ইয়ার কি চলছে এখানে? স্যার ও শুধু এটাই বলতে থাকে। তামিলে কথা বলে নাকি? হ্যাঁ, কখনো কখনো বলে থাকে। ওর কথাগুলো জ্ঞানী আর বিস্ফোরক দুটোই। এ কি কোনো কালো জাদু করতে জানে আমি এই নাকি? বিষয়ে জানি না স্যার। বেশিরভাগ সময় ধ্যানেই মগ্ন থাকে। শুধু আমাদের মঙ্গট্টু প্রভুই ওর দেখাশোনা করে স্যার। ও ভয় পাচ্ছে ওকে অভিশাপ না দিয়ে দেয়। তোমাকে ওদেরকে এইভাবে মারা উচিত হয়নি, কারণ ও কোনো সাধারণ লোক ছিল না, ঠনবনের গুন্ডা ছিল। তুমি ওর সাথে কি করেছো? ও বেঁচে আছে নাকি মরে গেছে? ভগবান ওকে ওর উপযুক্ত শাস্তি দিয়েছেন। এরকম শাস্তি? আর কে ভগবান? আমি হলাম ভগবান। শান্ত থাকুন আপনারা। ভগবান দয়া করে উঠে দাঁড়ান। ভগবান কাল ভৈরব, এটা কেমন না? তুমি কোত্থেকে আসছো? কি শহর, কি ঠিকানা, তো আমার কোনো সীমানা নেই। এ খুব অদ্ভুত ব্যবহার করছে তো। এ কি সাধু সন্ত নাকি? না স্যার, কিন্তু এ নিজেকে ভগবান বলে। হি ইজ নট কোঅপারেটিং ইনভেস্টিগেশন উইথ আস প্রপারলি। যত সব। আপনি পড়াশোনা কোথায় করেছেন আর এই চাকরিটা পেলেন কি করে?
আপনি আমার কথা শুনুন, আপনার কাছে বাড়ি না থাকতে পারে, কিন্তু আপনাকে আইন মেনে চলতে হবে। আমার সম্মান না করলেও আইনের সম্মান করতেই হবে। তোমাদের ন্যায়, আইন আর সরকার এসব আমাকে কিচ্ছু করতে পারবে না। তোমাদের আমাকে পুজো করা, তোমাদের মতো সাধারণ মানুষ নয়। আমি হলাম কাল ভৈরব, মৃত্যুর দেবতা। আপনি কি বলতে চান? হ্যাঁ, যে বেঁচে থাকার জন্য অক্ষম তাদের একটাই শাস্তি, মৃত্যু। যারা বেঁচে থাকতে অক্ষম তাদের জন্য আমি এক বরদান। আমি হলাম সর্বনাশী। মৃত্যুদেব। আমি হলাম ব্রহ্মা, আমি হলাম ঈশ্বর, আমি ব্রহ্মজ্ঞানী। আপনি ও সব হতে পারেন, কিন্তু উনি কোথায়? আমি ওকে খেয়ে ফেলেছি। তুমি এদিকে এসো। তুমি পাগল নাকি? আমি আসল অপরাধীকে ধরতে পারছো না, তাই জন্য যাকে তাকে কোর্টে পেশ করবে? না স্যার, সবার সামনে। তুমি চুপ করো। ও সাধু নাকি পাগল আমাকে বলো। এত সহজ সরল সাজলে হবে না, আশেপাশে কি চলছে জানতে হবে তো। যখন ওদের মতন লোকেরা মুখ্যমন্ত্রীর মাথা চেয়ে বসলো, তখন আইন কিচ্ছু করতে পারলো না। তুমি নিজের নাম কামানোর জন্য আমার সময় কেন নষ্ট করছো? ভালো করে তদন্ত করে না এলে আমি এই কেসটাকে নিতে পারবো না, বুঝতে পেরেছো? এর পরের বার যদি কোনো কেস আনো তাহলে পুরো সাক্ষ্য আর প্রমাণ নিয়ে আসবে। স্যার, আপনি নিজেই বুঝতে পারছেন। আমি বলছি যে ও আমাদের সাথে সাহায্যই করছে না, তো জিজ্ঞাসাবাদ করার জন্য কাস্টাডিতে নিতে হবে। তাই 7-8 দিনে যদি সময় দিতেন তাহলে। তা করতেও তো তুমি ইতস্তত করো। তোমাকে 5 দিন দেওয়া হলো। আমি কি বললাম মনে আছে তো? তুমি ওর সম্মান করো, তুমি ওকে ওর মতন করেই পেশ করো। আর ওই লোকটা কেউ যে নিখোঁজ রয়েছে, ওর সাথে চালাকি করার চেষ্টা করো না, না হলে আমাকেই মাসুল গুনতে হবে। আগামী 5 দিনের মধ্যে অ্যাকিউজকে এখানে আনতে হবে। এসো, পুরনো কুকুর কখনো নিজের বাড়ির রাস্তা ভোলে না, তুমি প্রমাণ করে দিলে। ঠান্ডা, মুখটা সামলে কথা বলো। ঘটনাটা পাবলিক প্লেসে হয়েছে, আমাকে কেস করতেই হবে, আর কোনো রাস্তা নেই। কেউ যদি কেস করে দেয় তাহলে হিতকে বিপরীত হয়ে যাবে। আমি তোমার মতো নই, আমারও ঘর পরিবার রয়েছে, আমারও বউ বাচ্চার ব্যাপারে ভাবতে হয়। ফালতু কথা বলো না। ওই মেয়েটা তোমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে, তোমরা ওকে খুঁজে বের করবে কি করে? ওকে আমরা ঠিক খুঁজে বের করব। কোথায় লোকাবে ও? একটা বড় ভুল হয়ে গেছে। দেখো এবার কি করি আমি। আমাদের লোকদের যদি কেউ এইভাবে মারতে থাকে তাহলে আমাদের কে ভয় পাবে? হ্যাঁ, এখন কি হলো? নায়ের আমারও লোক ছিল, তুমি এইসব জিনিসে তাড়াহুড়ো কেন করো? ওকে 5 দিনের জন্য থানায় রেখেছি, ততক্ষণ একটু শান্ত হয়ে বসো, তারপর তুমি নিজের সাথে নিয়ে যেও। তাহলে তুমি বলছো এই গাধাটার জন্য আমি অপেক্ষা করব? হ্যাঁ, তুমি শুধু নিজের ব্যাপারে চিন্তা করছো। যদি ওকে কোর্টে প্রস্তুত করার আগে যদি কিছু হয়ে যায় তাহলে আমার উপর বিদ্যুৎ পড়বে, এটা বুঝতে পারছো? কোথায় ছিলি? কোথায় মরে গেছিলি? হ্যাঁ বল, কোথায় মুরগা? কোথায় ও?
ঈশ্বর পূজা করো যে আমাদের পরমেশ্বর। নিজের মন আর আত্মা তাকে সমর্পণ করো। ওনাকে নিঃস্বার্থ ভালোবাসো। অশুভ আত্মারা তোমাকে চারপাশ থেকে ঘিরে নিয়েছে। প্রভুর ওপরে বিশ্বাস রাখো, উনি তোমায় নিশ্চয়ই বিপদমুক্ত করবেন। ভগবান দয়া করে বলুন, আপনার সময় আমাদের সাথে কেন নষ্ট করছেন? আপনি বাড়ি ফিরে গিয়ে আনন্দে জীবন কাটান। আপনি আমাদের এত জ্বালাচ্ছেন কেন বলুন? জয় ভোলেনাথ। স্যার, কি হয়েছে? ওর কাছে যেতে আমার ভয় লাগে। আমাকে যদি অভিশাপ দিয়ে দেয় তাহলে কি হবে? ঈশ্বর মানুষের রূপে ভগবান। ভগবান আমার সঙ্গে রয়েছেন। আর তুই কি বললি? তাকে নিজের হৃদয়, শরীর আর আত্মা দিয়ে ভালোবাসো। তুই এবার মুখটা বন্ধ কর, নালে কিন্তু তুই বাঁচবি না। ভগবান আমার সঙ্গে থাকো। দুষ্টু আত্মারা আমাকে ঘিরে ফেলেছে। কি বললি? ওকে মেরে কোনো লাভ নেই, যতক্ষণ না ওর ইচ্ছা হচ্ছে কিচ্ছু বলবে না ও। তুই চুপ করে থাকতে পারিস না? হেই, নিয়ে যা একে। না, এই চল চল না, আমি যাব না। নাটক করিস না, চল। ছেড়ে দাও। চল, খাবি তুই? চল না, চল ছাড়ো চল, আমাকে। চল বলছি। যেতে দাও। থাকাস না মা, ওকে যত ইচ্ছা মারধর করুন, কিন্তু ও কিচ্ছু বলবে না। চুপ কর। আমার উপর চেঁচিও না। আর ও আমাকে পছন্দও করে না। এটা কি আমার জন্য অপমানজনক নয়? তুমি আমাদের মতো গরিবের উপরে অত্যাচার করছো, এর ফল তুমি একদিন পাবেই। ফালতু কথা বলা বন্ধ কর। জানিস কার সাথে কথা বলছিস? যা এখান থেকে। তুই নরকেও জায়গা পাবি না। দেখিস একদিন তুই কুকুরের মতো মরবি, কুকুরের মতো। শয়তান কোথাকার, তোর জন্য আমার সব টাকা ডুবে গেছে, এমনকি মান সম্মানও। জিজ্ঞাসাবাদ করার পর আমি নির্ধারিত করেছি যে ও কোনোভাবেই কিছুতেই যুক্ত ছিল না। তোমার কাছে কি আর কোনো তথ্য আছে? ওই অপরাধী এখনো উধাও স্যার। ওই লোকটার নাম বা ঠিকানা আমাদের কোনো রেকর্ডেই নেই। খুব ভালো, খুব ভালো। আর কিছু? যেমনটা আপনি বলেছিলেন, ও বাস্তবে একটা পাগল। এখনো পর্যন্ত কোনো সাক্ষী পেলে না, আর মন বদলে গেল। মনে হচ্ছে তোমরা ঘুষ খেয়েছো। আরে না না না, এরকম মোটেই না স্যার। একজন নির্দোষ ব্যক্তির ওপর মিথ্যে আরোপ লাগানো উচিত নয়। যদি ন্যায়ের কথা এতই ভাবো তাহলে ভালো করে এনকোয়ারি করো। আমি অ্যাকিউজকে ডিসচার্জ করলাম।
আমি সব অশুভকে ধ্বংস করে দেব আর সকলের রক্ষা করব আমি। মালিক, মালিক, আমি তোমার অপেক্ষা করছিলাম মালিক। মালিক, মা, ওরা আমাকে খুব মেরেছে, আমার কথা একটুও চিন্তা করে, আমাকে খুব জোরে জোরে মেরেছে। আমি এইসবের থেকে কবে মুক্তি পাবো? সব জানোয়াররা নিজেদের বাচ্চাকে জন্মের সময় মেরে ফেলে। যদি আমি খারাপ ছিলাম তাহলে আমার মা আমাকে জন্মের সময় মেরে দেয়নি কেন? ও মানতো যে অনেক দেবতা আছে আর আমাকে ওদের ভরসায় ছেড়ে দিয়েছে যে ওই দেবতা আমাকে পাপ থেকে মুক্ত করবে। কিন্তু আমি তো কোনো পাপ করিনি, তাহলে আমাকে বাঁচায়নি কেন? ওরা বলে আল্লাহর ইবাদত করো, যাতে ওরা আমাকে এমন বানায় আমাকে জবাব দাও মালিক। ভগবান গণেশ, ভগবান মুরুগান আর হাজার দেবী দেবতা আমার সাহায্যের জন্য কখনো আসেনি। আমি এমন কি ভুল করেছি?
এমন লোকেদের কি কোনো শেষ নেই। একের পর এক আসতেই থাকবে আর আমাকে বিক্রি করতে থাকবে। আস্তে আস্তে আমাকে বরবাদ করে দেবে। ভগবান শুধু হাতে হাত রেখে বসে থাকবে। একমাত্র আপনিই আছেন যে আমাকে এই নরক থেকে মুক্তি দিতে পারে, আর আমি সহ্য করতে পারছি না। এই অত্যাচারী দুনিয়াতে আমি আর থাকতে পারবো না। দয়া দয়া করো প্রভু, শুধু এই জীবনই নয়, আমাকে সমস্ত জীবন থেকে মুক্ত করো মালিক। দয়া করো মালিক। যারা বেঁচে থাকতে পারে না, মৃত্যু তাদের জন্য তোর আশীর্বাদ। আশীর্বাদ। আমি ব্রহ্মা, আমি ঈশ্বর, আহম ব্রহ্মাস্মি। দয়া করো মালিক। দয়া করো, দয়া করো। তোমার সব পাপ দূর হয়ে যাক আর পুণ্য স্বরূপ পুনর্জন্ম পা। यस्मात् लोको विवेति न यस्य लोकात् भयं नास्ति हरति दुःखं सर्वजीवस्य करुणामयो सः। अंड ब्रह्मांड कोटि अखिल परिपालना पूरणा जगत् कारणा सत्य देव देव प्रिया वेद वेदार्थ सारा यज्ञ यज्ञोमया निश्चला दुष्ट